এরপরে গ নম্বর প্রশ্নটা কি বলছে, কর্মদক্ষতা 5% বৃদ্ধি করা হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে, ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে এটা বলছে। ঠিক আছে, কর্মদক্ষতা 5% বৃদ্ধি করা হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে। তো সূত্রটা একটু দেখো, পি সমান তোমরা জানো ডাব্লিউডি বাড়ার বেগ কত টি, তাহলে বজ্রগ্রহণ করে দাও ডাব্লিউ সমান কি টি, পিটি, ডাব্লিউ সমান পিটি। তো ডাব্লিউ মানে তো কাজ, আর কাজ মানে কি শক্তি, তাহলে ব্যয়িত শক্তিকে আমরা বের করবো ডাব্লিউ সমান কি টি, পিটি, এই সূত্র ইউজ করে। আর এখানে পি মানে হচ্ছে, যেহেতু পির অর্থ দুইটা, একটা হচ্ছে কার্যকর ক্ষমতা, একটা হচ্ছে মোট ক্ষমতা, তো পি মানে হচ্ছে এখানে কার্যকর ক্ষমতা আর কি, গুণ কত টি। ঠিক আছে, তার মানে এখানে আমাকে পাওয়ার অফ আউটপুট লাগবে ব্যয়িত শক্তি বের করার জন্য, আর কি লাগবে, টি লাগবে। পাওয়ার অফ আউটপুট লাগবে আর কি লাগবে, টি লাগবে। এই জন্য দেখো আমরা এই সূত্রটা বসাইছি, ডাব্লিউ সমান কি টি, পিটি, আর পি মানে পাওয়ার অফ আউটপুট গুণ টি। তো পাওয়ার অফ আউটপুট যায় কি বসাবো, যা আগের মতোই, পাওয়ার অফ আউটপুট সমান কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তো ডাব্লিউ সমান কি জিএস এম জিএস ডিভাইডেড বাই টি, টি কাটা আর এম জিএস থাকে। তো এম এর মান হচ্ছে 100, জির মান হচ্ছে 9.8, আর এইচ এর মান কত 20। এরপরে মানটা কত আসলো ক্যালকুলেশন করে 19,600। ঠিক আছে, এরপর বলছে কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলাম। প্রথমে একটা ব্যয়িত শক্তির মান আমরা বের করলাম, মানটা বের করলাম, আর যখন কর্মদক্ষতা 5% বৃদ্ধি করা হবে তখন নতুন কর্মদক্ষতার মান আসবে, তাই না। এখন আগের যে কর্মদক্ষতা ছিল 0.32%, এখন নতুন কর্মদক্ষতা কত, 5% বৃদ্ধি করলে আগের কর্মদক্ষতার সাথে 5 যোগ দিব আর কি। ঠিক আছে, 32%। যাই হোক, তাহলে খেয়াল করো, তো নতুন কর্মদক্ষতা যেহেতু পাইছি এই জন্য দেখো ইটা প্রাইম, কিন্তু ইটা প্রাইম। তো এখানে কর্মদক্ষতা মূলত নির্ভর করে কার্যকর ক্ষমতার উপর, মানে পাওয়ার অফ আউটপুটের উপর। এই জন্য কর্মদক্ষতা চেঞ্জ হলে পাওয়ার অফ আউটপুটে কি হবে, চেঞ্জ হবে, এই জন্য পাওয়ার অফ আউটপুট প্রাইম দিচ্ছে। তো কর্মদক্ষতার মানটা হচ্ছে 5.32%, যা আছে তা পাওয়ার অফ আউটপুট প্রাইমের যে পাওয়ার অফ আউটপুট এটা চেঞ্জ হবে, তো এই জন্য এটা মানটা একটু বের করতে হবে। তো পাওয়ার অফ ইনপুটের মান আগের মতোই, এটা বসানো পরে বসাবো আর কি, গুণ 100। এটা এখানে গুণ করে আছে, এর পাশে ভাগ হয়ে যাবে। এরপর বজ্রগ্রহণ দিয়েছি, পাওয়ার অফ আউটপুটের মানটা বেরোচ্ছে আর কি, আর পাওয়ার অফ ইনপুটের মান তো ধরা যাচ্ছিল। তাহলে নতুন কার্যকর ক্ষমতা যেহেতু বেরোচ্ছে, তাহলে নতুন ব্যয়িত শক্তি বের হবে, কারণ ব্যয়িত শক্তি মানে কি ডাব্লিউ সমান পাওয়ার অফ আউটপুট গুণটি। তো নতুন কার্যকর ক্ষমতা, নতুন ব্যয়িত শক্তি, এই জন্য ব্যয়িত শক্তি বলছে কি পরিবর্তন, মানে আগে কত ছিল আর এখন কত হবে আর কি। তো এখন হচ্ছে 3,19,000 কত 200। তাহলে কি বুঝলাম, কর্মদক্ষতা যেহেতু চেঞ্জ করছে, কর্মদক্ষতা চেঞ্জ মানে হচ্ছে কার্যকর ক্ষমতা চেঞ্জ, আর কার্যকর ক্ষমতা চেঞ্জ মানে হচ্ছে ব্যয়িত শক্তি চেঞ্জ আর কি। ঠিক আছে, এটা